জন্য আমি আপনারা সবাই অবগত আছেন, আমাদের সোনাই যে সমবায় সমিতি সেটার একটা ঐতিহ্য আছে। এই সমবায় সমিতিতে প্রথম যখন একটা অ্যাডহক বডি হয়েছিল তখন আমাদের এই গ্রামের উত্তর মোহনপুরের তজমুল আলী মজুমদার সাহেব উনি চেয়ারম্যান হয়েছিলেন। এরপর ক্রমান্বয়ে ইলেকশনের মাধ্যমে এখানে বডি হয়েছে এবং এই বডিতে অনেক গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন। এখানে মরহুম আলাউদ্দিন মজুমদার সহ মরহুম হাজি কমরুল শখ সহ আমাদের বিগত 2 বছর আগে 3 বছর আগে যিনি ইন্তেকাল হয়েছেন আমাদের মরহুম আলতাফ হোসেন চৌধুরী মহাশয়, উনি ওখানে চেয়ারম্যান হিসাবে ছিলেন। কিন্তু আজকে আমাদের জন্য একটা গর্বের বিষয়, এই যে ঐতিহ্যবাহী যে সমবায় সমিতি সেটাতে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা 14 জন বোর্ড অফ ডিরেক্টর এখানে আমরা জয়ী হয়েছি, যেটা আজকে অফিসিয়ালি ঘোষণা হয়েছে। এর জন্য আমি আপনাদের সবাইকে, যারা শেয়ার হোল্ডার আছেন, নিশ্চয় আপনাদের বিশ্বাস ছিল আমাদের উপর, এর জন্য আমরা জয়যুক্ত হয়েছি। এর জন্য আমি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা বিগত দিনে সোনাই সমবায় সমিতিতে অনেক কিছু দেখতে পেয়েছি। 2016-17 ইংরেজিতে কিভাবে সমবায় সমিতিতে আমাদের মরহুম আলতাফ হোসেন চৌধুরী মহাশয়কে জোর জবরদস্তি করে উনাকে হটিয়ে আগের এক এমএলএ উনার বাইতন একজনকে চেয়ারম্যান বানিয়ে ভাইস চেয়ারম্যান বানিয়ে আমাদের যে মাল্টিপারপাস আমাদের যে সমবায় সমিতির জায়গা ছিল সেখানে 20% কমিশনের জন্য, মাত্র 20% কমিশনের জন্য উনি প্রায় 5 কোটি টাকার জায়গা উনি সদ্ভাবনা মণ্ডপের জন্য উনি একটা কাজ এনেছিলেন এবং বোর্ড অফ ডিরেক্টর তখন যারা ছিলেন উনাদেরকে বোকা বানিয়ে উনি বলেছেন যে এই জায়গা কেয়ারটেকার হিসাবে সোনাই সমবায় সমিতি থাকবে। কিন্তু আক্ষেপের বিষয়, দুঃখের বিষয়, এই যে 5 কোটি জায়গা সেখানে সদ্ভাবনা মণ্ডপ হয়েছে, কিন্তু এখানে যে সদ্ভাবনা মণ্ডপ হয়েছে সেটা আমাদের সোনাই সমবায় সমিতির যারা গরিব অসহায় যারা আছেন, যাদের ছেলেমেয়েরা বিবাহের জন্য আমাদের প্যান্ডেল, আমাদের বিবাহ বাজারে 30-35 হাজার টাকা খরচ করতে হয়, সেটা একদম কম দামে 2 থেকে 3 হাজার টাকায় হওয়ার জন্য এই সদ্ভাবনা মণ্ডপ হয়েছিল। কিন্তু আজকে এটা বন্ধ হয়ে পড়ে গিয়েছে। বর্তমানে এটা বন্ধ, কোনো কাজ লাগছে না, কোনো কাজ আছে না। এই যে ক্ষতি, এই ক্ষতিটা উনি বিগত দিনে উনার এমএলএ হওয়ার পর দাপট দেখিয়ে একটা ভালো মানুষকে সরিয়ে উনি মাত্র 20% কমিশনের জন্য এটা করেছেন। আপনারা নিশ্চয় জানেন 2020 ইংরেজিতে আমি যখন প্রথম সমবায় সমিতিতে এসেছিলাম এবং সেখানে ইলেকশনও হয়েছিল এবং সেই ইলেকশনে আমরা 7 জন আনা কন্টেস্টে জিতেছিলাম এবং 8 জনের একটা ইলেকশন হয়েছিল এবং এই 8 জনের যারা ছিলেন তাদের নেতৃত্ব আমি দিয়েছিলাম এবং 8 জনের মধ্যে 8 জনকেও আমি জয় করেছিলাম। তো বিগত দিনে সেটা আমি দেখিয়ে দিয়েছি ইলেকশনের মাধ্যমে এবং এইবার আপনারা দেখিয়ে দিয়েছেন সিলেকশনের মাধ্যমে। এবং আমরা যারা সিলেকশন হয়েছি 14 জন মানুষ, 14 জন বডির যারা সিলেকশন হয়েছি, আমাদের মধ্যে এই ক্ষমতা আছে। উনি যখন এমএলএ ছিলেন তখন কোঅপারেটিভ সোসাইটিতে কি কি হয়েছিল সেটা যদি আমি তুলে ধরি, উনি যে রিলিফ দিয়েছিলেন 2020 ইংরেজিতে করোনার সময়,
এই রিলিফের যে চাল কবাডির থেকে জোর জবরদস্তি করে নিয়ে উনি রিলিফ কন্ট্রোল করেছিলেন। উনার যখন কবাডিতে দপ্তর ছিল তখন সিন্ডিকেট ছিল 5,000 অমুক, 3,000 অমুক, 2,000 অমুক। আমি আসার পর সেটা বন্ধ করে দিয়েছি। আমি গর্বের সাথে বলতে পারি বিগত 5 বছরে 7.5 লক্ষ টাকা আমরা ইনকাম করে রাখতে পেরেছি। আমরা বিগত দিনে দেখেছি উনার যে কমিশন সিস্টেম, এমডিএলএ থেকে ম্যাটেরিয়াল বিলে 35% ছিল এবং ওয়েজেসে 20% ছিল। যারা 35% উনাকে টাকা দিত তাদের বিল উনারা, যারা ভেন্ডার ছিল উনারা পেত। আপনারা নিশ্চয়ই জানেন উনি যখন এমএলএ ছিলেন উনার দাপটে সুনাই ব্লকের অ্যাকাউন্টেন্ট শাহাবুদ্দিন লস্কর, যিনি গণরিব, উনার বাড়ির সামনে আরেকজন ভিডিও ছিলেন বশিরউদ্দিন বড়ভূঁইয়া বড় লস্কর, সুরজিৎ নাথ। উনারা এখনো পর্যন্ত হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন। 3 থেকে 4 বার উনাদের উপর কেস হয়েছে, উনারা অনেক ক্ষতি হয়েছে। এই ক্ষতির মূল নায়ক হলেন এমএলএ আমিনুল হক লস্কর। কারণ এমএলএ কোনো সই লাগে না, বিল বাহির হইতে এমএলএ কোনো সই লাগে না, কোনো রিপ্রেজেন্টেটিভের সই লাগে না, সই লাগে যেই অ্যাকাউন্টেন্টের। এবং এই যে উনি ভুল করেছিলেন, এই যে টাকা উধাও করেছিলেন এমডিএনরেগা থেকে, বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল বিল থেকে, উনাদেরকে এই যারা চাকরিতে ছিলেন উনার গুণের জন্য উনাদেরকে পানিশমেন্ট দিতে হয়েছে। আজকে শাহাবুদ্দিন লস্কর উনার গণরীতে অনেক জমি ছিল, সেটা উনি বিক্রি করে বর্তমানে কেস চালাচ্ছেন। এই আমিনুল হক লস্কর আমাদেরকে উনি কি বলছেন, আমরা বোর্ড অফ ডিরেক্টর হয়েছি আমরা কোঅপারেটিভের শেয়ার হোল্ডারকে ঠকিয়ে। এবং এই যে কথা সুনাই এলাকাতে শুধু 2 মানুষ বলেছেন, একজন হলেন আফসর হোসেন চৌধুরী আর একজন হলেন আমিনুল হক লস্কর। both person and mentality equal। দুজনের কথাবার্তা মানসিকতা এক সমান। আমি তো ওনাকে বহুত ভালো মানুষ মনে করতাম, উনি এক এমএলএ। উনি যে আফসর হোসেন চৌধুরীর মতো কথা বলছেন এর জন্য আমি ধিক্কার জানাচ্ছি। এবং ওনার যে বিগত দিনের কার্যকলাপ, পাতাল থেকে রোড পর্যন্ত, কয়লা থেকে সুপারি সিন্ডিকেট পর্যন্ত উনি কি কি করেছেন সুনাইয়ের মানুষের প্রায় জানা আছে। সব জিনিসে ওনাদের ট্যাক্স লাগতো। উনার যারা উনার সাপোর্টে ফেসবুকে লেখেন, আমি একদিন দেখেছি উনার একজন সাপোর্টার ফেসবুকে লিখেছে উনার 60 লক্ষ টাকা প্রত্যেক মাসে ইনকাম হয়। একজন মানুষের যদি 60 লক্ষ টাকা প্রত্যেক মাসে ইনকাম হয়, বছরে 7 কোটি 20 লক্ষ টাকা ইনকাম। এর মানে উনি পাহাড় পরিমাণ সম্পত্তি গড়ে তুলেছেন। আমার মনে হয় 7 কোটি 20 লক্ষ টাকা যার বছরে ইনকাম হবে তার মিনিমাম 6 থেকে 7,000 কোটি টাকার প্রপার্টি হবে। আমার জানা মতে আমিনুল হক লস্করের যিনি বাবা ছিলেন উনি 4th শ্রেণীর কর্মী ছিলেন ডিসি অফিসে, এবং উনার ভাই বোন মিলে প্রায় 10 থেকে 11 জন আমার জানা মতো। একজন 4th শ্রেণীতে চাকরি করে 10-11 জন মানুষকে মানুষ বানিয়ে চলা বহুত কঠিন। এর মধ্যে আমিনুল হক লস্কর 16 থেকে 21 পর্যন্ত উনি এমএলএ ছিলেন। এর আগে উনি কোনো কিছু ছিলেন না, কোনো রিপ্রেজেন্টেটিভ ছিলেন না। অত টাকা কোথায় থেকে এসেছে? বিভিন্ন জায়গা থেকে মানুষ আমাদের কাছে আসেন। উনার যে জবরদস্তি উনাদের পাইকনাদেরকে নিয়ে মানুষের জমি দখল করা,
আউলিয়া হোক, বেরেঙ্গা হোক, রংপুর হোক, সব জায়গাতে জমিন দখল করে উনি পাহাড় পরিমাণ টাকা ইনকাম করেছেন এবং জমিন জায়গা দখল করে নিয়েছেন। আমি ওনাকে হুঁশিয়ারি দিয়ে বলছি, আপনি পলিটিক্স করেন, কোনো অসুবিধা নাই, ন্যায়সঙ্গত পলিটিক্স করেন, আমাদের কোনো অসুবিধা নাই, কিন্তু বেকার জাবড়া মাঠ দিয়ে পলিটিক্স করবেন না। আমাদের কাছে অনেক কিছু আছে, সেটা যদি জনসাধারণের সম্মুখে তুলে ধরি তো আমিনুল হকের নিজের লজ্জা লাগবে, উনি আয়নার সামনে যেতে পারবেন না। এর জন্য আমি আজকের এই সভার মাধ্যমে ওনাকে দীক্ষা জানিয়ে আপনাদের সবাইকে এখানে আসার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, নমস্কার, সালাম আলাইকুম।